এই মুহূর্তের সবথেকে বড় খবর, তৃণমূলের দলীয় পতাকায় জ্বালিয়ে দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে ঘিরিনি-গাঁও পঞ্চায়েত এলাকার দলুয়া 122 নম্বর বুথে। ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। প্রায় 2 ঘন্টা বিক্ষোভের পর পুলিশের অস্বস্তিতে অবরোধ তুলে নেওয়া হয়। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বিরোধীরা বলে মন্তব্য করেছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফজলুল হক। আজকে এখানে আমি তখন ঘুম থেকে উঠি আর কি, ওঠার পরে ফোন আসলো এখানে দোকানদার যে এখানে সবসময় চা খাই, সে বললো যে এখানে ঝান্ডাগুলো সব খুলে নিয়েছি। এরপরে আমার ফোন আসলো যে গ্রামেরও নাকি দক্ষিণ সাইডের অনেক ফ্ল্যাগ হয়েছে। তারপরে এখানে এসে দেখছি যে আমাদের ফ্ল্যাগগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এটা তো আমরা বুঝতে পারছি কালকে অনেকেই ঘোরাঘুরি করছিল রাত্রে জোটের, তো ওগুলোর মধ্যে হয়তো হবে। আমরা দেখছি, পুলিশ প্রশাসনকে বলেছি এবং পুলিশ প্রশাসন আসছে, ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এখানে সকালবেলায় জানা গেল আমাদের তৃণমূলের ফ্ল্যাগ ছিল প্রচারের জন্য, যেটা লাগানো আছে আজকে প্রায় 1 মাস ধরে। সেটা সকালবেলায় দোকানদাররা প্রথমে দেখতে পায় যে আমাদের 8-9টা ফ্ল্যাগ খুলে ওখানে জ্বালিয়ে দিয়েছে। এর মধ্যে আমাদের কর্মীরা জানতে পারে, কর্মীরা জানার পরে এখানে এসে দেখছি যে ঘটনাটা সত্যি। তো এটা আমরা আইনকে জানাচ্ছি, আইনের মাধ্যমে যা হয় সেটা ব্যবস্থা হবে। জায়গাটা কোথায়? এটা দলুয়া সরস্বতী প্রাইমারি স্কুলের পাশে। আপনারা কি মনে করছেন এটা অন্য কোনো রাজনৈতিকভাবে? এটা তো রাজনৈতিক চক্রান্ত আছেই, এতে বিরোধীদের কাজ হয়েছে এটা, সেটা আমরা তদন্ত করছি, পুলিশ তদন্ত করবে, জানানো হয়েছে। তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলছি। অনুমান কি করছেন, এটা কি রাত্রে হয়েছে ঘটনাটা? এটা রাত 2টার দিকে হয়েছে অনুমান ঘটনাটা। এখানে কালকে কিছু বিরোধী জোটের লোকজন গাড়ি ঘোড়া নিয়ে অনেক রাত পর্যন্ত এই জায়গায় যাতায়াত করেছে, এটা মানুষ দেখেছে। তদন্ত চলছে, পুলিশ করছে। আমাদের কাছে কিছু খবর থাকলে আমরা পুলিশকে জানাবো, এবং আইন যেভাবে চলে, ইলেকশন পিরিয়ড চলছে, আইন অনুযায়ী এই দোষীদের ব্যবস্থা কিভাবে পুলিশ নেবে আমরা সেভাবেই প্রশাসনের কাছে আপিল করছি। এখানে কি রাস্তা অবরোধ করা হয়েছিল? এখানে রাস্তা অবরোধ না, ঠিক এটা হচ্ছে যে আমাদের কর্মীরা এখানে যথেষ্ট কর্মী বাহিনী আছে, তো তারা সম্মিলিতভাবে জমায়েত করছে। নিজের দলীয় পতাকা যখন ছিঁড়ে ছাড়ে দিয়েছে, তাহলে এসে রাস্তা অবরোধের চেষ্টা তারা করছিল। আমরা এই ইলেকশন চলাকালীন একটা বিধি আছে, সেই বিধির জন্য আমরা অবরোধ দীর্ঘক্ষণ করলাম না। ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে কর্মীদেরকে আমরা শান্ত করলাম। আমরা আইনের প্রতি ভরসা রেখে অবরোধ করতে দেওয়া হলো না।